সবাই মাথার পোকা জাস্ট নাড়িয়ে দিয়েছো আমার। কেন বলো তো? এইমস বিএসসি নার্সিং এর রেজাল্ট বেরোনোর পর তোমাদের জন্য আমি কত র্যাঙ্কে কোন কলেজ এটা নিয়ে এসেছিলাম, এবং তার জন্য তোমাদের থেকে প্রচুর প্রচুর এরকম আমি মেসেজ পেয়েছি যে আপনি শুধু এইমস বিএসসি নার্সিং নিয়ে ভিডিও বানান, এইমস প্যারামেডিক্যাল নিয়ে কে বানাবে? এইমস প্যারামেডিক্যালের খবর আমরা কোথা থেকে পাবো? এইমস প্যারামেডিক্যালের কত র্যাঙ্কে কোন কলেজ আমাদের হতে চলেছে সেটা আমাদেরকে বলবে। তো তার জন্যই এত রিকোয়েস্টের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং ক্যাটাগরি ভিত্তিক কাট অফ তো সবাই বলে, বাট ক্যাটাগরি ওয়াইজ কাট অফ এবং কোন কলেজে কত র্যাঙ্কে চান্স হবে এই জিনিসটার আইডিয়াটা খুব সচরাচর কোথাও থেকে পাওয়া যায় না। তো একদম বলে রাখি, অথেন্টিক ওয়েতে যেইভাবে আমি বিএসসি নার্সিং এর ভিডিওটা বানিয়েছি সেরকমই তোমাদের কিন্তু এই ভিডিওটা আমি বলেইছিলাম আমি তো অবশ্যই আনবো। তারপরেও তোমাদের এত মেসেজ দেখে আমার মনে হলো যে অবশ্যই এটার সময় এসে গেছে, এক্ষুনি আমাকে এই ভিডিওটা দিতে হবে। এবং জানোই এর পেছনে প্রচুর তোমার বলা যায় স্টাডি থাকে, নিজেকে স্টাডি করতে হয় এবং দেখতে হয় যে আগের বছর কি হয়েছিল সেই অনুযায়ী এই বছরের ভিডিও বানাতে হয়। তো সেই জন্য একটু তো আমার দেরি হলোই। তো যাই হোক, দেরি হোক আর যাই হোক, তোমাদের জন্য একদম ঠিকঠাক খবর নিয়ে আসবো এটাই আমার চিন্তা থাকে, কারণ ভুলভাল ইনফরমেশন দিয়ে আমি কিন্তু ভিডিও বানাই না অ্যাজ সাচ। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। যারা যারা দেখতে এসছো ভিডিওটা অবশ্যই বলবো অযথা ভিডিও পুরো না দেখে এসে কমেন্ট করবে না। ভিডিওটা যদি মনে হয় যে ম্যাম একটু বেশি হেজিয়ে ফেলেছে তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটা একটুখানি স্পিড বাড়িয়ে দেখো, 1.5x 2x এ দেখতে পারো, কিন্তু পুরো ভিডিওটা দেখো, এটাই বলবো। পুরো ভিডিওটা দেখো, কারণ পুরো ভিডিওটাতে তোমাদেরই দরকারি ইনফরমেশন থাকবে, আমার কিচ্ছু না। তো সেই জন্য বলবো পুরো ভিডিও দরকার পড়লে স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু স্কিপ করে যেও না, তারপরে এসে আমাকে কমেন্ট করো না, আমি তোমাদের সেই ভিডিওই দেখতে বলবো। তো যেগুলো আমি বলিনি সেগুলো হয়তো আমি কমেন্টে রিপ্লাই দিই, কিন্তু যেগুলো বলেছি সেগুলো রিপ্লাই কিন্তু আমি দেবো না, বারবার বলছি। তো চলো আর বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। এবং তোমাদের জন্য আজকে অনেক কিছু ইনফরমেশন আছে, এবং যারা ভালো ভালো র্যাঙ্ক পেয়েছো অবশ্যই তোমাদের যাদের মেরিট লিস্টে র্যাঙ্ক এসছে অবশ্যই র্যাঙ্কটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ বলছি, আমাকে কমেন্ট সেকশনে দিও। যদি মনে হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমার র্যাঙ্ক, বা তুমি কাউন্সিলিং গাইডেন্স পেতে চাইছো, তার জন্য অবশ্যই 7003537477 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, আমি তোমাদেরকে আশা করছি প্রপার কাউন্সিলিং গাইডেন্স দিতে পারবো। আমাকে এরকম অনেকে কিন্তু কন্ট্যাক্ট করছে, এবং তাদেরকে আমি আমার সাইড থেকে যতটা সম্ভব তাদের আমি হেল্প করার চেষ্টা করছি। তো সেই জন্য বলবো যারা যারা মনে করছো প্রপার কাউন্সিলিং গাইডেন্স পেতে চাইছো 7003537477 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদের কিন্তু অথেন্টিক নিউজ আসছে। সেটা হতে পারে এইমস রিলেটেড, সেটা হতে পারে জেনপাস, এনএম, জিএনএম, যে কোনো কিছু রিলেটেড সমস্ত কিছু এখানে যেমন তোমরা নোটিফিকেশনাল ভিডিও পাচ্ছ, তার সাথে সাথে তোমরা কিন্তু ডেইলি বেসিসে ক্লাস পাচ্ছ এবং ক্লাসের পরে তার নোটসও পাচ্ছ। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবার আসি আসল কথায়। দেখো, ফার্স্ট অফ অল দেখতে হবে আমাদের যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টে ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি প্রত্যেকের ওপেনিং র্যাঙ্ক কত থেকে ক্লোজিং র্যাঙ্ক কততে। আমি মোটামুটি আগের দিন তোমাদের একটা ভিডিওতে আইডিয়া দিয়ে দিয়েছিলাম এগুলোর, বাট সেদিনকে আমি নাম্বার অফ সিট কটা আছে কি আছে এইগুলো এতটা ডিটেলসে বলিনি। তো সেই জন্য দেখে নাও এখানে কি আছে। ক্যাটাগরি যদি বলি ইউআর এর কথা, তাহলে ক্যাটাগরি ইউআর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ র্যাঙ্ক করেছে যে সে ইউআর এর মধ্যে পড়ছে। যেহেতু শিফট একটাই ছিল, সেই জন্য এখানে পার্সেন্টাইলের গল্প নেই, এখানে আমরা ডিরেক্ট পার্সেন্টেজে যাব। 90তে পরীক্ষা হয়েছে, তার মানে বুঝতেই পারছো যদি আমি 90% মার্কসের কথা বলি তাহলে সেটা হচ্ছে কত মার্কস হবে, 81% মতো। তো এইরকম ধরে তোমাকে চলতে হবে, নিজেকে ক্যালকুলেট করে নিতে হবে কত পার্সেন্ট মানে কত মার্ক। কারণ এখানে কিন্তু 100তে পরীক্ষা না, 100তে পরীক্ষা হলে আমি 90% মানে 90 মার্কসই বলতাম, সেটা নয়।
দেখো এবার ক্যাটাগরি ইউআর এর জন্য যদি বলি তাহলে ফোর্থ র্যাঙ্কে ক্যাটাগরি ইউআর আছে, তাহলে ফার্স্ট র্যাঙ্ক কে করেছে, সেকেন্ড র্যাঙ্ক কে করেছে, মানে অত্যাশ্চর্য ভাবে ওবিসি ওবিসি কি হয়েছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে ওবিসির থেকে, ঠিক আছে। ইউআর এর থেকে ফোর্থ র্যাঙ্ক থেকে স্টার্ট হয়েছে, ইডব্লিউএস মাঝখানে ঢুকে গেছে থার্ড র্যাঙ্কে, ঠিক আছে। এসসি র্যাঙ্ক স্টার্ট হয়েছে 269 থেকে, এসটি শুরু হয়েছে 412 থেকে, বুঝতে পারছো। তাহলে ইউআর এর কথা বলি, ফোর্থ যে র্যাঙ্ক করেছে তার পার্সেন্টেজ মোটামুটি 88.519%। 90-তে এত পার্সেন্টেজ কত হয় সেটা একবার দেখে নিও নিজেরা। নেক্সট থার্ড যে হয়েছে সে 90% পেয়েছে, সে 90%, বুঝতে পারছো, মানে 81 মার্কস পেয়েছে। যে ওবিসি 1 যে ফার্স্ট র্যাঙ্ক করেছে বা সেকেন্ড র্যাঙ্ক করেছে তাদের মধ্যে পয়েন্টের তফাৎ, পয়েন্ট 91, এটা 90 পয়েন্ট সামথিং হবে যে সেকেন্ড র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তাহলে 91%, বুঝতেই পারছো 81.1 বা 82 মতো র্যাঙ্ক করেছে, মানে স্কোর করেছে। এবং এসসি 79.259% থেকে নিয়েছে, যেখানে 88 সেখানে 79.259%, মানে এসসি অনেকটাই কাট অফটা লোয়ের দিকে গেছে এবং এসটিও তাই 77.77% থেকে ওপেনিং র্যাঙ্ক। এবার যদি বলি মেরিট লিস্টে যারা আছে সবাই কি চান্স পাবে এমসে, তোমার মনে হয়? মনে হয় 725টা সিট, টোটাল 725টা সিট, তার মধ্যে কি সবাই চান্স পেতে পারে? এত স্টুডেন্ট আছে, না ভাই, সবাই চান্স পাবে না। কিন্তু কাউন্সিলিং এ ডাকা হবে মানে বা তাদেরকে মেরিট লিস্টে রাখা হয়েছে মানে তারা কাউন্সিলিং করতে পারবে মানে তাদের চান্স আছে হয়ে যাওয়ার। যদি আগে থেকে কেউ না হয়, না পায়, এরকম অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো হলে তাহলে চান্স আছে। আমরা সাধারণত দেখে রাখি যে যদি 10 জনকে লাগে 100 জনকে নিয়ে রাখা হয়, বুঝতে পারলে আমার কথা? যদি 10 জনকে লাগে তাহলে তার এগেইনস্টে 100 জনকে নিয়ে রাখা হয়, তো বুঝতেই পারছো মানে 10% সে মানে তারা সুযোগ পাবে। এবার দেখো ক্লোজিং র্যাঙ্ক 11,542, মানে যারা 50% এর ওপরে নাম্বার পেয়েছে, 50% মানে 90-তে 45-এর ওপর যারা নাম্বার পেয়েছে তাদের অবধি নেওয়া হয়েছে ইউআর এর তাদের অবধি নেওয়া হয়েছে। কতগুলো সিট আছে? 295টা, 295টা সিট আছে। কতজন চান্স পাবে? বড় জোর, বুঝতে পারলে? 295 এর বেশি তো হতে পারে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইডব্লিউএস এর কথা যদি বলি, দেখো 295 জন নেওয়া হবে, মোটামুটি এখানে 3000-এর ওপরে ছেলে মেয়েকে নিয়ে রাখা হয়েছে, 2.5 থেকে 3000 ছেলে মেয়েকে নিয়ে রাখা হয়েছে, বোঝা গেল। নেক্সট যদি বলি ইডব্লিউএস এর কথা, ইডব্লিউএস এও 50%-এ নেওয়া হয়েছে, 50%-এর ওপরে, মানে 45 স্কোর করেছে এর উপরের জনকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। 72টা সিট, তাহলে 72টা সিটের জন্য কতগুলো ইডব্লিউএস কে নেওয়া হতে পারে? 800 মতো ইডব্লিউএস কে নিয়ে রাখা হতে পারে 72টা সিট ভরানোর জন্য। নেক্সট যদি বলি আমি ওবিসি তে হচ্ছে 45.186%, মানে ধরে রাখো 45-এরও কম, 40+ যারা পেয়েছে, যারা ধরো 40+ পেয়েছে তাদের জন্য হচ্ছে 197টা সিট। তাহলে 197 জনের জন্য হয়তো 2000 জনকে নিয়ে রাখা হয়েছে কাউন্সিলিং এ, 2000 জনকে নিয়ে রাখা হয়েছে, কাটতে 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 এই কজনকে নেওয়া হবে। পিছনের দিকে যারা থাকবে হয়তো র্যাঙ্ক খুব বেশি, তাদের হয়তো চান্সও হবে না। নেক্সট যদি বলি 40% নেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে, 40% নেওয়া হয়েছে এসটির ক্ষেত্রে, ঠিক আছে। তো 40%, তো মোটামুটি 36+ যারা পেয়েছে তারা মোটামুটি তাদের বলা যায় মেরিট লিস্টে নাম এসে গেছে। 36+ যারা পেয়েছে 90-তে তাদের মোটামুটি মেরিট লিস্টে নাম এসে গেছে, ঠিক আছে। তো দেখে নাও এখানে তাদের কত কত সিট আছে, 109টা এসসির আর 52টা হচ্ছে এসটি, তার মানে ঠিক হাফ। এসসি যা সিট আছে, এসসির ধরো 109টার জন্য কতজনকে নেওয়া হয়েছে, ধরে রাখো 1100 জনকে বাছাই করা হয়েছে, আর 52টা সিটের জন্য ধরো 520 জনকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা করা হয়েছে যেখান থেকে কিনা আমরা আস্তে আস্তে আলটিমেটলি পাবো বা কতজন সিলেক্টেড হবে এমসে, সেটা হচ্ছে 725 জন। এর একজন বেশিও না, এর একজন কমও না। এবার আসি হচ্ছে, এটা তো পুরো বুঝলাম, তাহলে কাট অফ র্যাঙ্ক কত হতে পারে বড় জোর, মানে কারা কত র্যাঙ্ক করলে কারা চান্স পাওয়ার হাই চান্স রয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। যদি আমি ইউআর এর কথা বলি তাহলে কাট অফ র্যাঙ্ক মোটামুটি ধরে রাখো, আমি এটা আগের বছরের ডেটা অনুযায়ী বলছি, কিন্তু
ঠিক আছে, আমি ভগবান নই, এই বছরের ডেটা আমি বানিয়ে ফেলবো, বাট আগের বছরের থেকে একটা কনসেপ্ট নিয়ে যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে ক্যাটাগরি যদি ইউআর হয় তাহলে 1000 থেকে 1200-র মধ্যে যদি র্যাঙ্ক করে, বড়জোর তুমি 1200টাকে এক্সটেন্ড করে 1300 অবধি নিয়ে যেতে পারো। ঠিক আছে, 1200টাকে এক্সটেন্ড করে তুমি 1300 অবধি নিয়ে যেতে পারো বা 1250 অবধি, এই অবধি তোমার র্যাঙ্ক থাকলে একটা হাই চান্স আছে তোমার এই বছর হয়ে যাওয়ার এমসের, যে কোনো একটা এমসে, যে কোনো একটা বলা যায় যে খুব ভালো ভালো কোর্স হয়তো পাবে না, ঠিক আছে, কিন্তু মোটামুটি ধরো ওই ডিএইচ ডেন্টালের যে ব্যাপারটা বা এরকম কিছু কোর্সে তোমার হয়ে যেতে পারে। যদি আমি বলি ইডাব্লিউএস এর কথা 1500 অবধি, আগের বছরেই মোটামুটি 1500 অবধি গেছিল, তো এই বছরে একটু এদিক ওদিক হতে পারে, আগের বছর যদি 1400 অবধি যায় তো মোটামুটি এই বছর 1500 অবধি যেতে পারে। নেক্সট যদি ওবিসির কথা বলি, ওবিসির এবার টান টান কম্পিটিশন গেছে, ওবিসি খুব ভালো স্কোর করেছে, তো সেই জন্য 1100-1200-র বেশি যাবে না, মানে বুঝতে পারছো ইউআর এর থেকেও ওবিসি কমে যাচ্ছে, ওবিসির আরো কাট অফ র্যাঙ্ক আরো কমে যাচ্ছে, কারণ এবার ইউআর এর থেকে ফার্স্ট সেকেন্ড কেউ হয়নি, ইউআর এর থেকে হয়নি, ওবিসির থেকে ফার্স্ট সেকেন্ড হয়েছে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে তো ওবিসি দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল, ওবিসি হয়ে পরীক্ষাতেও বসেছে, এবার অনেকের ওবিসি সার্টিফিকেট যাদের কিনা হয়তো সেন্ট্রালাইজ নয়, অনেকের ওবিসি সার্টিফিকেট সেন্ট্রালাইজড করা নেই, তাদেরকে বলবো এক্ষুনি মানে এক্ষুনি করলেও আর কোনো লাভ নেই, তাদের যেন ওবিসি সার্টিফিকেট একটা টাইমের মধ্যে হতে হবে, সেই টাইমটা আমি পিছনে লিখেছি, সেটা অবশ্যই একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর অবশ্যই ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রালাইজড হতে হবে, স্টেটের ওবিসি সার্টিফিকেট দিয়ে কিন্তু এইমস অ্যাপ্রুভ করবে না, সেই সময় তুমি কিন্তু ওবিসি ছেড়ে তুমি ইউআর এ পদার্পণ করবে এবং ইউআর ক্যাটাগরি অনুযায়ী তোমাকে দেখা হবে, তার জন্য তোমার কিন্তু কাট অফ এদিক ওদিক হবে। তো সেই জন্য যারা ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে বা ওবিসি হয়ে পরীক্ষা দিয়েছো, তারা নিজেদেরকে ওবিসি রাখার জন্য সেই মতো কিন্তু নিজের কাগজপত্র গুছিয়ে নাও, ঠিক আছে, বোঝা গেল। আর এই ওবিসি সার্টিফিকেটটাও একটা টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু হতে হবে। চলো লাস্টে বলে দেবো, এসসি যদি বলি, এসসি 3.5 থেকে 4 যাবে, এসটিরও তাই, এসসি আর এসটি মোটামুটি কাছাকাছি গেছে, এবং এসসি এসটির মোটামুটি যা র্যাঙ্ক যাবে 4000 অবধি যদি কারোর হয়ে থাকে, তো তাদের কিন্তু একটা আশার আলো এখনো আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি আসি হচ্ছে কয়েকটা এমস এর কথায় আমি আসবো, সবগুলো আমার পক্ষে বলা বা এখানে দেখানো পসিবল নয়, ভিডিও বিশাল বড় হয়ে যাবে, তো সেই জন্য নিজেদেরকেও কিছুটা বুঝতে হবে। শুধু বলে রাখি, এইমস দিল্লি হচ্ছে ফার্স্ট ক্লাস একটা এইমস, ঠিক আছে, এইমস দিল্লি হচ্ছে ফার্স্ট ক্লাস একটা এইমস, যেখানে কিনা সব থেকে কম র্যাঙ্কে চান্স পাওয়া যায়, সব থেকে কম র্যাঙ্কে চান্স পাওয়া যায়। যদি আমি বলি যে এইমস বিবিনগর, এইমস বিবিনগর, বা বলি মংলাগিরি, ঠিক আছে, এছাড়া হচ্ছে রায়পুর, এই রকম কিছু এইমস আছে যে এইমস গুলোতে তুমি একটু বেশি র্যাঙ্ক অবধিও এখানে চান্স পেতে পারো। কিন্তু অবশ্যই মনে রাখবে আগের ব্যাচে যে আমি র্যাঙ্কের কথা বলেছি, এই র্যাঙ্কের ওপরে কিন্তু খুব একটা বেশি যাওয়ার পসিবিলিটি নেই, ঠিক আছে। যদি মনে হয় একটু পিছনের দিকে র্যাঙ্ক করেছি, তাহলে এই এইমস গুলোকে তোমরা কিন্তু দেখতে পারো, বিবিনগর হতে পারে, মংলাগিরি হতে পারে। আমি নার্সিং এর ক্ষেত্রেও কিন্তু এইগুলোকে বলেছিলাম, কাট অফ একটু কি যায়, কম যায়, ঠিক আছে, মানে একটু বেশি র্যাঙ্কেও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কখনোই খুব খারাপ র্যাঙ্ক করে, মানে একটু পিছনের দিকে র্যাঙ্ক করে কখনোই এইমস দিল্লিকে ফার্স্ট চয়েসে রেখো না, কোনো দিন হবে না, বরঞ্চ যেটা হওয়ার ছিল সেটাও হাতের বাইরে চলে যাবে। তো সেই জন্য দেখো এইমস দিল্লিতে কাদের হতে পারে, মানে 2025-এর এ অনুযায়ী যদি আমি বলি, 2025-এর থেকে তুমি কিছুটা কম কিছুটা বেশি করে ধরতে পারো, +15 -15 এইভাবে ধরতে পারো। তো যদি আমি বলি বিএসসি এমআরআইটি সব থেকে কম র্যাঙ্কে যায়, ঠিক আছে, তো ইউআর এর ক্ষেত্রে 30 অবধি গেছিল, মানে বুঝতে পারছো 30 অবধি। নেক্সট ইডাব্লিউএস এর ক্ষেত্রে 62 অবধি, ওবিসির ক্ষেত্রে 45, এসসির ক্ষেত্রে 61, এসটি একটু বেশি র্যাঙ্ক অবধি যায়, 2407 অবধি গেছিল, এর থেকে তুমি একটু এদিক ওদিক করে ধরতে পারো। বিএসসি ডোরার কথা যদি বলি তাহলে 488। দেখো এইমস দিল্লিতে খুব বেশি কোর্স নেই, এইমস দিল্লিতে নার্সিংটা মোটামুটি আছে, তাও কিন্তু
এখানে যদি আমি প্যারামেডিক্যালের কথা বলি তাহলে কিন্তু খুব বেশি কোর্স কিন্তু ওখানে নেই। ওখানে একটা ডোরা আছে, ডিএইচ আছে, ওটিটি আছে। ডোরাটা একটু বেশি অবধি যায়, যেটা কিনা 488, শুধুমাত্র ইউআর এর জন্যই ডোরা আছে, আর কোনো কারোর জন্যই নেই। মানে এগুলো ফাঁকা রেখেছি মানে তোমাকে বুঝে নিতে হবে এই ক্যাটাগরিগুলোর জন্য এই পার্টিকুলার এই কোর্সটার কোনো সিট নেই। ফাঁকা রেখেছি মানে এটাই বুঝতে হবে পার্টিকুলার এই কোর্সটার জন্য এই ক্যাটাগরির কোনো সিট নেই, শুধুমাত্র ইউআর এরই সিট আছে। যদি আমি বলি ডিএইচ এর জন্য শুধু ওবিসির সিট আছে, বাকি কিচ্ছুর সিট নেই। তোমাকে এইগুলোও কিন্তু দেখে করতে হবে যে কোনটার জন্য কি সিট আছে। তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি এইমস দিল্লিতে শুধুমাত্র এই দুটোকে চুজ করতে পারবে, একটা হচ্ছে এমআরআইটি আর একটা হচ্ছে ওটিটি। বোঝা গেল? একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে দেখো যে আমরা একটুখানি ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলে আমরা এখানে দেখতে পাবো, এই দেখো প্রপার এটা চার্ট দেওয়া আছে। কি করে পাবে তুমি চার্টটা পাবে হচ্ছে এই হচ্ছে তোমার জায়গা। এখানে তুমি এই যে একাডেমিক কোর্সে যাবে, একাডেমিক কোর্সে যাওয়ার পর আন্ডার গ্রাজুয়েটে যাবে, যাওয়ার পর এই যে বিএসসি অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার, তার মধ্যে ভিউ ডিটেলসে যাবে, যাওয়ার পর এই যে প্রসপেক্টাস, এই প্রসপেক্টাসের কত নম্বর পাতা দেখো, এটা কত নম্বর পাতা দেখো, এটা হচ্ছে তোমার 8 নম্বর পাতা। 8 নম্বর পাতায় চলে আসবে, তুমি কিন্তু পুরো প্রপার এখান থেকে চার্ট পেয়ে যাবে। এই যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস সিটস, ঠিক আছে। দিল্লিতে কি কি কোর্স আছে দেখো, 4টে কোর্স আছে। একটা হচ্ছে এমআরআইটি, ডোরা, ডিএইচ, আর হচ্ছে ওটিটি, অপারেশন থিয়েটার টেকনোলজি, ঠিক আছে। বাথিন্ডাতে শুধুমাত্র এমআরআইটি আছে। কটা আছে টোটাল সিট? 10টা মোটে। বাথিন্ডা বা ভাতিন্ডাতে আছে হচ্ছে মাত্র 10টা সিট, তাও আবার শুধুমাত্র এমআরআইটি, ঠিক আছে। ইউআরদের 4টে, ওবিসির 3টে, এসসির একটা, এরকম ভাবে। তার মানে বুঝতেই পারছো কতটা চাপ পড়বে এর ওপর। যদি বিলাসপুরের কথা বলি, বিলাসপুরটাকেও দেখতে পারো, অনেক সিট আছে। 5 আর 10-এ 15, আর 5-এ 20, আর 5-এ 25, আর 10-এ 35 আর 5-এ হচ্ছে তোমার 40টা সিট আছে টোটাল, 40টা সিট। বিলাসপুরটাকেও কিন্তু দেখতে পারো, আমি এটারও দেখিয়ে দেবো তোমাদেরকে। ভোপালের ক্ষেত্রে দেখো, ভোপালে অনেকগুলো সিট আছে, ভোপাল এখান থেকে শুরু হয়ে এই অবধি আছে। কটা আছে? 8 আর 6 14, আর 2-এ 16, আর 10-এ 26, 36, 46, 56, 66, আর 10-এ হচ্ছে তোমার 76, আর 5 কত হয়ে যাবে? 83। তার মানে বুঝতে পারছো 83টা সিট। তো যারা একটু পিছনের দিকে র্যাঙ্ক বা কিছু, ভোপালটাকে টার্গেট করতে পারো। পিছন না, ঠিক মাঝামাঝির দিকে র্যাঙ্ক করেছো, ভোপালটাকে টার্গেট করতে পারো। ভোপালে কিন্তু অনেকগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ইউআর তো প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, এবং কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যেমন নেই, যেমন রেসপিরেটরি থেরাপিস্ট আরটি বলা হয়, সে তার কোনোটাতেই নেই, ঠিক আছে। শুধু দুটো আছে হচ্ছে তোমার এর জন্য, জেনারেলদের জন্য। তাহলে জেনারেলরা এইসব দিক থেকে এগিয়ে থাকবে। বেশিরভাগ জায়গাতেই জেনারেলদের সিট আছে, বাট এসসির নেই, এসটির নেই, ওবিসির নেই, ইডাব্লিউএস এর নেই, এগুলোর কিন্তু নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যদি আমি এরপর একটু ঋষিকেশের দিকে যাই, ঠিক আছে। এই দেখো বিবিনগরের টোটাল কটা সিট আছে? 4টে করানো হয়, 5 5 10, 5 15, 20টা সিট। আর বিবিনগরটাকে এবার সবাই একটু হেলাফেলা করে, তো সেই জন্য বিবিনগর, যারা একটু নিচে পিছনের দিকে আছো তারা দেখতে পারো। এছাড়া কল্যাণী, যারা মনে করছো বাড়ির কাছে করতে চাই, কল্যাণীতেও কিন্তু অনেক সিট আছে। এদিকে 4 4 8 4 12 আর 20 এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি 20টা আছে। তাহলে 12 আর 20-তে হচ্ছে তোমার কত হলো? 32 আর 20টা আছে। আবার এমএলটিতে অনেকগুলো সিট আছে, এমএলটিতে, যেটা কিনা হাই প্রেফারেন্স কোর্স, যেটা আর কি সবাই করতে চায়। 20, তাহলে হয়ে গেল 32 আর 20 52, আর 3 হয়ে গেল 55। আবার দেখো ওটিতেও আছে হচ্ছে 20টা, 55 আর 20 হচ্ছে 75 আর 8 হচ্ছে মানে 75 আর 11 86টা সিট আছে। মানে ভোপালের থেকেও বেশি। ভোপালে 83টা দেখলাম, কল্যাণীতে 86টা। তো যারা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে তারা কল্যাণীটাকে টার্গেট করো, সোজা কথা, কল্যাণীটাকে টার্গেট করো। যারা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে
যদি ওরকম র্যাঙ্ক থেকে থাকে তোমার, যে বললাম যে কাট অফ র্যাঙ্ক গুলো এরকম যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু এটাকে টার্গেট করো। আচ্ছা, মঙ্গলাগিরির কথা যদি বলি, মঙ্গলাগিরিটাকে অনেকেই রাখতে চায় না প্রেফারেন্সে, তো যারা পিছনের দিকে র্যাঙ্ক করেছো মঙ্গলাগিরিকে রাখো। আর এদিকে রায়বেরেলিকেও রাখতে পারো, রায়পুরকেও রাখতে পারো পিছনের দিকে যারা। আচ্ছা, ঋষিকেশেও প্রচুর সিট আছে। ঋষিকেশে দেখো 24 আর 10, 34, 34, 38, 38 আর সাথে হচ্ছে তোমার 45, 45 আর 10 হচ্ছে 55 আর 2, 55 আর 2 হচ্ছে 57, তাহলে 57টা সিট এখানে আছে। তার মধ্যে ইউআর টিউআর প্রত্যেকেরই কিন্তু চান্স এখানে রয়েছে, তো সেইগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে নিতে হবে। আর যারা বেসিক্যালি এসসি এসটি ওবিসি এরকম রয়েছে, ইউআরদের সব জায়গাতেই মোটামুটি সিট আছে, কিন্তু কটা আছে সেটাও তোমাকে দেখতে হবে। কারণ এই ধরো বিএসসি নার্সিংটা করে ফেলা অনেকটা ইজি, কিন্তু প্যারামেডিক্যালটাকে বুঝে বুঝে করা, বুঝে বুঝে চয়েস ফিলিং করা, তাকে চয়েস লক করা, এটা অনেকটা বেশি টাফ বিষয়। এবার আমি আবার ব্যাক টু যদি চলে যাই, তাহলে দেখো এখানে আমরা এমস দিল্লি দেখলাম, এমস ঋষিকেশের পুরো ছকটা দেখো কত স্কোর অবধি গেলে, বা আগের বছর কত স্কোর অবধি গেছিল, যেখানে কিনা দেখো এসসি এসটি কত কত অবধি গেছে। ঠিক আছে, তো এবার ধরে রাখো 3.5 থেকে 4 অবধি চলে যাবে হচ্ছে এসসি এসটি। তো সেই ক্ষেত্রে এছাড়াও কিন্তু আমাদের এমস কিন্তু যুক্ত হয়েছে, রাজকোট যে এমসটা, জম্মু যেটা, এগুলো কিন্তু সব অ্যাড হয়েছে। তো এইগুলোতে কিন্তু তোমার আরো ভ্যাকেন্সি বাড়ছে বা সিট বাড়ছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমার আবার সিট এখানে বাড়বেও। এদিকে আবার তোমার ওরা একটুখানি কাট অফটাকে একটু ডাউন করেও নিয়েছে, তো বেশি করে স্টুডেন্ট নিয়ে রেখেছে, তো চান্স কিন্তু আছে ভাই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। স্ক্রিনশট নিয়ে নাও, আমি পুরো সরে গেছি, স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের বুঝতে সুবিধা হবে। এবং এমস বিলাসপুর আমি বলেছিলাম দেখাবো, দেখে নাও এমস বিলাসপুর। যারা কিনা মধ্যবর্তীর দিকে র্যাঙ্ক করেছো তাদের জন্য এমস বিলাসপুর খুব ভালো একটা অপশন। এছাড়া এবার আমি বলে রাখি, এগুলো তো সব আমি ইন ডিটেলস বললাম, এবং যেগুলো যে কলেজগুলো বললাম না, যেমন কল্যাণী, আমি বললাম যে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আছো তারা কল্যাণীটাকে দেখো। কল্যাণীতে 86টা সিট রয়েছে এবং কল্যাণীটা একটা ভালো অপশন। যারা কিনা এরকম র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক করেছো, মানে যারা কিনা এরকম র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক করেছো, তারা একটু কল্যাণীটাকে ভেবে দেখো। ঠিক আছে, কল্যাণীটাকে ভেবে দেখো। চলো নেক্সট আমরা যদি যাই, যে তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ম্যাম ডকুমেন্টস কি লাগবে এবং কাউন্সিলিং প্রসেস কি হবে। যদিও আমি আগেও ভিডিওতে বলে দিয়েছি একই প্রসেস, প্যারামেডিক্যাল বলো আর বিএসসি নার্সিং বলো এক প্রসেস, তাও তোমাদের একটুখানি ভালো লাগানোর জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। ডকুমেন্টসের মধ্যে তোমাদের মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে 10th মার্কশিট। 10th মার্কশিট লাগবে, 12th এর মার্কশিট লাগবে। 10th মার্কশিট আর আধার কার্ড, এতে যেন তোমাদের ডেট অফ বার্থটা ম্যাচ হয়। ঠিক আছে, যেটা ম্যাচ হবে না সেটাকে চেঞ্জ করার বন্দোবস্ত করো। নেক্সট হচ্ছে আধার কার্ড শো করতে হবে, 8 থেকে 10 কপি পাসপোর্ট সাইজ ফটো। খুব ভালো হয় যে ফটোটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই ফটোটাই যেন তুমি এখানে মানে কাউন্সিলিং এর সময় নিয়ে যাও। গ্যাপ সার্টিফিকেট লাগে, ঠিক আছে, তোমরা যে ধরো তুমি 1 বছর বা 2 বছর এই পরীক্ষার জন্য গ্যাপ দিয়েছো, তার একটা জুডিশিয়াল সার্টিফিকেট কিন্তু লাগে। ঠিক আছে, আমি গ্যাপ সার্টিফিকেট নিয়ে আশা করছি কিছুটা নোটিশ আসুক, তারপর তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো এই বছর কি নিয়ম করছে বা কিছু, প্রত্যেক বছরই লাগে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের মাথা ব্যথার দরকার নেই, যেদিনকে তোমরা কাউন্সিলিং এর জন্য যাবে এইমস এর তরফ থেকেই তোমাদের জন্য মেডিকেল সার্টিফিকেট বানিয়ে দেবে। ক্যাটাগরি সার্টিফিকেট কাউকে নিয়ে কিছু বলার নেই, ইউআর এর তো লাগে না। এসসি এসটি এদের জন্য সেন্ট্রালের সার্টিফিকেট হলেই হয়, সেটা 10 বছর হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর পুরনো হতে পারে, সবকিছু ভ্যালিড। কিন্তু যদি তুমি ওবিসি হয়ে থাকো, যদি তুমি ওবিসি হয়ে থাকো, ওবিসির জন্য কিন্তু একটা স্পেশাল ডেট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে 10 মে 2026। ম্যাম আপনি দুদিন আগেও বলেছিলেন যে এটা 31 মার্চ 2026। দেখো 31 মার্চ না, 24 এপ্রিল 2026। একটা কথা বলি তোমাদের এর সাপোর্টে, একটা আমি দেখাই, একটা বলা যায় যে একটা নোটিশ দেখাই। সেটা হচ্ছে, তোমরা আশা করি তোমাদের মনে আছে যে এই যে ফর্ম ফিল আপের যে সময়টা, সেই সময়টা বাড়ানো হয়েছিল এমস এর তরফ থেকে। এমস এর তরফ থেকে ফর্ম ফিল আপের সময়টা বাড়ানো হয়েছিল। তো কি রকম বাড়ানো হয়েছিল, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল হচ্ছে হিসাব মতো তোমার ক্লোজিং ডেট ছিল 24/4, সেই অনুযায়ী আমরা ওবিসির সার্টিফিকেটটা ডাউনলোড করেছিলাম। কিন্তু তারপরেও যখন বাড়ানো হলো 10/5/2026 করা হলো, সেই অনুযায়ী কিন্তু আমাদের ওবিসি সার্টিফিকেট
তখন অনেকে ডাউনলোড করেছে সেন্ট্রালেরটা এবং তখন সাবমিট করেছে, বা বলা যায় তখন সেটা ডেট দিয়েছে। তো সেই অনুযায়ী তাহলে আমাদের কি হলো, এই নোটিশে যেহেতু বাড়িয়ে দেওয়া হলো যে এতদিন অবধি তোমরা মানে এক্সট্রা ফর্ম ফিল আপ করতে পারবে, তাহলে ওবিসি সার্টিফিকেটেরও ডাউনলোড করার ব্যাপারটাও বেড়ে গেল, তাহলে 10ই মে হয়ে গেছিল সেটা। ঠিক আছে, পুরো ডেটা দেখিয়েই কিন্তু কথা বলবো, ভুলভাল কথা কিন্তু বলবো না। তাহলে ওবিসি সার্টিফিকেট যদি 10ই মের মধ্যে হয়, ঠিক আছে, যদি 10ই মের মধ্যে ওবিসি সার্টিফিকেট হয় তাহলে কিন্তু এটা ভ্যালিড। এবার আসি কাউন্সিলিং প্রসেস। কাউন্সিলিং প্রসেসের ফার্স্ট যেটা তোমার করণীয় সেটা হচ্ছে মেরিট লিস্টে তোমার রোল নাম্বার বা র্যাঙ্ক আছে কিনা সেটা দেখে নেওয়া। তুমি দেখে নিলে তোমার আছে, এবার তুমি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নাও, যেভাবে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, ক্যান্ডিডেট আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করেছিলে, সেভাবে করে নাও। র্যাঙ্ক কার্ড তোমার ডাউনলোড হয়ে গেল। এবার তোমার কাছে জাস্ট মানে ধরে রাখো, মানে অনেকেই আমাকে প্রশ্ন করছো বিএসসি নার্সিং এর কাউন্সিলিং কবে হবে, তো বলে রাখি 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং শুরুও হয়ে যাবে। আর যদি এমস প্যারামেডিক্যালের কথা বলি, সেটাও ধরে রাখো 5-6 দিনের মধ্যে, মানে ওটা থেকে শুরু করে 5-6 দিনের মধ্যে এটারও চলে আসবে। যখনই চলে আসবে নোটিশ এবং যখনই তোমার ট্যাব খুলে যাবে চয়েস ফিলিং এর, তখনই তোমাকে ফার্স্ট রাউন্ডের জন্য চয়েস ফিলিং করতে হবে। টোটাল 19টা এমস আছে, এখানে তোমাকে চয়েস ফিল করতে হবে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে শুধু তোমার যেহেতু বিএসসি নার্সিং, তো সেই জন্য শুধু কলেজগুলোকে চুজ করলেই হতো, কিন্তু প্যারামেডিক্যাল ক্ষেত্রে বলে রাখি এখানে চয়েস ফিলিংটা কিন্তু শুধুমাত্র কলেজগুলোকে বা এইমস গুলোকে চুজ করলে হবে না। এইমস এর কোন কোর্সটাকে তুমি আগে রাখতে চাইছো, এইমস এর কোন কোর্সটাকে পরে রাখতে চাই, ধরো এইমস দিল্লি, তুমি আগে রাখতে চাইছো ডিএইচ, তারপরে হচ্ছে ডোরা, তারপরে এমআরআইটি, এবার এরকমও হতে পারে তুমি সমস্ত এমআরআইটি কোর্সগুলোকে ধরো দিল্লিতে হয়, ধরো ভাতিন্ডায় হয়, ধরো ভোপালে হয়, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, ভোপালে হয়, ঋষিকেশে হয়, তুমি এমআরআইটি তোমার যেহেতু খুব ইচ্ছা সেই জন্য এমআরআইটির যেখানে যেখানে হয় সেগুলোকে তুমি সাজালে, তারপরে তুমি এমএলটি গুলোকে সাজালে। তুমি কলেজ সেম রেখে কোর্সও চেঞ্জ করতে পারো, কোর্স সেম রেখে কলেজও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই তাতে, কিন্তু সবটা সাজিয়ে দিতে হবে। তোমাকে কলেজ যেমন সাজাতে হচ্ছিল শুধুমাত্র বিএসসি নার্সিং এ, এখানে তোমাকে কলেজের পাশাপাশি কোর্সও সাজাতে হবে বিএসসি প্যারামেডিক্যালের জন্য, তাহলে খাটনি এখানে বেশি। নেক্সট ফার্স্ট রাউন্ডে তো কোনো টাকা লাগবে না, শুধু তোমাকে চয়েস ফিল করতে হবে। যদি তোমার কোনো চয়েস, আর আমি একটা কথাই বলবো, এই ভুলটা অনেকে করো, শুধুমাত্র আমার যে কোর্স পছন্দ আমি শুধু সেই কোর্সে চয়েস ফিল করব, অন্য কোর্সগুলোকে আমি দেখবো না, কোথায় কোন কলেজ আছে না আছে আমি সেগুলোকে দেখবো না। আর বিশেষ করে তোমার ক্যাটাগরিতে সেই কলেজে সেই কোর্সটা হচ্ছে কিনা সেটাও তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, তাহলে পুরো চার্ট খুলে নিয়ে বসতে হবে তোমায়। তো অনেকেই ভুলটা করে, সমস্ত কোর্সগুলোকে সাজাই না। আরে ভাই, কিছুতে একটা ঢুকে যাও, ঠিক আছে, এমন একটা সুন্দর জায়গা পেয়েছো সেখানে কিছুতে একটা মাথা গলিয়ে ফেলো, ভালো লাগা খারাপ লাগা এগুলোর দিন পড়ে আছে, কিছুতে ঢুকে যাও। 19টা এমস এর প্রত্যেকটা কলেজের, ঠিক আছে, 19টা এমস এর প্রত্যেকটা কোর্সে তোমাকে চয়েস ফিল করতে হবে, এটা আমার লাস্ট কথা, ঠিক আছে, সবাই যেন প্রত্যেকটাতে করো, কারণ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, তখন এসে হাতে পায়ে ধরবে, ম্যাম ম্যাম করবে, এগুলো কিন্তু কিচ্ছু হবে না, সবগুলোতে তোমাদের চয়েস ফিল করতে হবে। নো মানি চয়েস ফিলিং করতে হবে। এবার ধরো তোমার ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ চুজ হয়ে গেল, তোমার হয়তো সেই কোর্সটা পছন্দ হচ্ছে না বা কলেজটা পছন্দ হচ্ছে না, তখন তুমি আপগ্রেড করাতে পারো। ধরো তোমার 10 নম্বরের একটা কলেজের একটা কোর্স চুজ হয়েছে, তুমি হয়তো চাইছো 5-6 নম্বরে উঠে আসতে, তো তখন তোমাকে আপগ্রেড করাতে হবে, নতুন করে কোনো চয়েস ফিলিং কিন্তু করতে হবে না সেকেন্ড রাউন্ডের জন্য। যদি মনে হয় ফার্স্ট রাউন্ডের, তাহলে তুমি তো তখন করে দেবে কি আপগ্রেডে ইয়েস করে দেবে, তোমাকে আর কোনো টাকা পয়সা লাগবে না, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করে দিলে। এবার যদি মনে হয় যে আমি যে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা বা কোর্সটা পেয়েছি সেটাতেই আমি চোখ বন্ধ করে চলে যাব, আমি আর রিস্ক নিতে পারছি না, তো সেই জন্য যদিও কিন্তু সেকেন্ড রাউন্ডে তুমি যদি আপগ্রেড করেও তোমার যদি আপগ্রেড না হয়, তোমার পুরনো যে র্যাঙ্কটা বা কোর্সটা, সরি পুরনো যে কলেজটা বা কোর্সটা ছিল সেটাই তোমার জন্য থেকে যাবে, ঠিক আছে, সেটার থেকে তোমাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। তো বেসিক্যালি যদি মনে করো যে আমি ফার্স্ট রাউন্ডেই যা পেয়েছি চলে যাই ভাই, আমার আর টেনশন নিতে পারছি না, তার জন্য তোমরা তখনই ওটাকে গিয়ে ভর্তি হয়ে যাবে কলেজে। ফার্স্ট রাউন্ডের ভর্তির জন্য অবশ্যই সময় দেবে, টাইম দেবে, সেটা গিয়ে ভর্তি হবে। যদি মনে হয় যে না সেকেন্ড রাউন্ডটা দেখে নিয়ে তারপর ভর্তি হব, যদি
আপগ্রেড নাও হয়, পুরনো যেটা ছিল সেটাতেই ভর্তি হবো, সেটাও করতে পারো। আর আপগ্রেড হয়ে গেল তো খুব ভালো কথা। তাহলে এখানেও কোনো টাকা লাগছে না সেকেন্ড রাউন্ডে, তো কোনো চয়েস ফিলিং আলাদা করে করতে হচ্ছে না, ফার্স্ট রাউন্ডের যা ছিল সেটা দিয়েই হচ্ছে। আচ্ছা, এবার ধরো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়ে গেল, তুমি এবার কলেজে ভর্তি হতে গেলে, কোনো ডকুমেন্ট যদি তোমার মিসিং থাকে, যে কথাগুলো তুমি বলেছিলে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টস আমার কাছে আছে, যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, তোমার কিন্তু পুরো অ্যাপ্লিকেশন তো ঠিক আছে, তোমাকে ধরো ওবিসি সার্টিফিকেট দেখাতে পারলে না, তোমাকে ইউআর এ কনভার্ট করে দিল, কিন্তু তোমার কাছ থেকে কিন্তু 1,00,000 টাকা পর্যন্ত ডিপোজিট নিতে পারে, 1,00,000 টাকা পর্যন্ত সিকিউরিটি ডিপোজিট নিতে পারে। তুমি যখন গিয়ে আবার সেই মানে অরিজিনাল ডকুমেন্টস তাদের কাছে দেবে, তখন তোমার 1,00,000 টাকাটা আবার তারা ফিরিয়ে দেবে, এটা কিন্তু নিয়ম, ঠিক আছে? কোনো ডকুমেন্টস মিসিং হলে হবে না। তো সেই জন্য বলবো, যে ডকুমেন্টস এর কথা আমি বলেছি এগুলোর যেন একটাও মিস না হয়। গ্যাপ সার্টিফিকেট অনেকে মনে করবে যে দূর বানাবো না, ভুল করছো, ঠিক আছে? তোমাকে কৈফিয়ত দিতে হবে, তুমি 1 বছর বা 2 বছর কি করেছো। নেক্সট হচ্ছে হয়ে গেল। এবার মপ আপ রাউন্ড, যদি মপ আপ রাউন্ড অনেকের ধারণা থাকে যে হবেই, মপ আপ রাউন্ড তখনই হয় যখন কিনা তোমার সিট ফাঁকা থাকে। 725টা সিট ভরা এমন কিছু ব্যাপার না, ওরা ওই অনুযায়ী কিন্তু স্টুডেন্ট নিয়ে রেখেছে। তো 725টার সিটের মধ্যে যদি একটা বা দুটো সিটও ফাঁকা থাকে, ওরা তখন মপ আপ রাউন্ড করে আর টাকা দিয়ে সেটা হয়। বাট আগের বছর টাকা লাগেনি, তো এই বছর যেহেতু কশন মানে পেনাল্টিও বেড়ে গেছে, এতদিন 5,000 লাগতো, এখন 50,000 হয়ে গেছে, তো ধরে রাখো এই বছর হয়তো মপ আপ রাউন্ডেও টাকা লাগবে, ঠিক আছে? মপ আপ রাউন্ডেও টাকা লাগবে। তো যাদের কাছে টাকা আছে দিয়ে মপ আপ রাউন্ডে বসবে, অনেকে হয়তো বসতে পারবে না, চান্স ছেড়ে দেবে, ঠিক আছে? তো মপ আপ রাউন্ডে 25,000 লাগে বা নাও লাগতে পারে, এটা এখনো কিছু ডিসিশন বা ফাইনালাইজ কিছু হয়নি। তো সমস্ত কিছু যখন আসবে ওয়েবসাইটে, সমস্ত কিছু তোমাদের জানানো হবে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং আর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। তো এই হচ্ছে গোটা বিষয়টা, পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। তো যারা যারা মনে করছো যে এই বছর আমাদের মেরিট লিস্টের র্যাঙ্ক আসেনি, এই বছর আমরা পারলাম না, খুব কম হয়তো সময় পেয়েছিলাম, বা যারা হয়তো নেক্সট ইয়ার এইচএস দিচ্ছ, তার সাথে সাথে প্রিপারেশনও নিতে চাইছো এইমস বা এছাড়া অন্যান্য এক্সামেরও, তাদের জন্য বলে রাখি আমাদের কিন্তু এইমস নার্সিং প্যারামেডিক্যালের কোর্স রয়েছে। যারা কিনা মনে করছো যে বছরের প্রথম থেকে না পড়লে আমি পারবো না, একদমই তাই, বছরের প্রথম থেকে শুরু না করলে তুমি পারবে না। এই রকম পরীক্ষা না ক্র্যাক করা অত মুখের কথা নয়। তো সেই জন্য যারা করতে চাইছো, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, তোমাদের 11-12 এর প্রিপারেশনও খুব ভালো হয়ে যাবে, তার সাথে সাথে তোমাদের এইমস এর জন্য তোমরা অনেকটা এগিয়ে যাবে। তো সেই জন্য এইমস যেহেতু নিট লেভেলের এক ধাপ নিচে হয়, তো সেই জন্য নিটের লেভেলের পড়াশোনা করতে হয় এইমস পাওয়ার জন্য, এইমস ক্র্যাক করার জন্য। তো যারা নিতে চাইছো অবশ্যই 700-3537-477 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। সমস্ত ডিটেলস আমি বলে দেবো, তারপরেই তোমাদের যদি মনে হয় ভর্তি হবে, হতে পারো, না হলে নাও হতে পারো। দাম পড়বে 2501 টাকা 1 বছরের জন্য, টিল এক্সাম পর্যন্ত সমস্ত কিছু এখানে তোমরা গাইডেন্স পাবে, ফাউন্ডেশন ব্যাচ পাবে, প্র্যাকটিস ব্যাচ পাবে, বই পাবে, মক টেস্ট পাবে, বই মানে 3টে হার্ড কপি বই বাড়িতে পৌঁছে যাবে, সমস্ত কিছু। যারা মনে করছো এইমস এর সাথে সাথে জেন পাস, এএনএম, জিএনএম এই পরীক্ষাগুলোতেও বসতে চাই, তাদের জন্য রয়েছে মেগা প্যাক। মেগা প্যাকে আরো বেশি বেশি জিনিস পাবে, বুঝতেই পারছো, মেগা প্যাক। তো আরো বেশি বেশি জিনিস পাবে, 18 মাসের জন্য 3655, 12 মাসের জন্য 3367 টাকা, কত কিছু পাবে সব দেখে নাও। এটার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যারা নিজেরা নিতে চাইছো তারা আড্ডা 24/7 অ্যাপে গিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ করে, সেখানে তোমরা কিন্তু নিচের দিকে ডান হাতে স্টোরে যাবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে বেঙ্গলি নার্সিং এ যাবে, তারপর তোমাদের কাছে চলে আসবে এরকম একটা পেজ। সাপোজ ধরো তোমরা মেগা প্যাক নিতে চাইছো, মেগা প্যাকে যাবে, ক্লিক করার পর তোমাদের এখানে একটা অপশন আসবে, সেখানে তোমরা Y983 কোডটা ইউজ করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে, এবং ব্যাচ নেওয়ার পর আমার থেকে সমস্ত গাইডেন্স পাবে, কিভাবে ক্লাস করবে, বই কোথায় রয়েছে, সমস্ত কিছুর গাইডেন্স অ্যাপ্লাই করবে। করে দুটো অপশন পাবে, যে কোনো একটাকে টিক করবে, নিজের ফুল অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেসে তোমাদের জিনিসপত্র ডেলিভারি হয় সেটাকে করে কন্টিনিউ করে তোমাদের ডেবিট কার্ড, ইউপিআই, ক্রেডিট কার্ড যা আছে সেটা দিয়ে তোমরা কিন্তু প্রসেস করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা খুব ভুল করছো,
এরকম অথেন্টিক নিউজ কিন্তু তোমরা এইমসের ব্যাপারে বাংলায় কিন্তু খুব একটা পাবে না। তো সেই জন্য যারা এইমসটাকে লক্ষ্য করছো, এইমসটাকে নিজেদের ড্রিম বানিয়ে নিয়েছো, তাদের জন্য অথেন্টিক নিউজ পেতে কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং গ্রুপ জয়েন করার জন্য এই নাম্বারটায় একটা হাই পাঠাও, গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। যদি মনে করো পিন কমেন্টেও তোমাদের জন্য আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে যেতে পারো। আর লাস্ট অফ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিও দেখে যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা জুড়ে থেকো আমাদের সাথে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।